তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তাহার কি আর থাকতে পারে, তাহার কি আর থাকতে পারে কোনো চিন্তা ভয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি বন্ধু বানাইতে পারো, দুনিয়াটা তোমার জন্য সুন্দর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি বন্ধু বানাইতে পারো, আখিরাতটাও তোমার জন্য সুন্দর হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমার আল্লাহ। বিচার দিনের বিচারপতি আমার আল্লাহ না, কারণ বিচারপতি চাইলে একজন মানুষকে বেকসুর খালাস দিতে পারে না, বিচারপতি চাইলে একজন মানুষকে আবার আসামিও করতে পারে না। উকিল যা বলবে বিচারপতি তা করবে, কিন্তু আমার আল্লাহ বিচার দিনের মালিক অর্থাৎ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে একজন বান্দার শত শত গুনাহ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তাকে জান্নাত দিয়া দিবেন। আবার একজন বান্দা সারা জীবন বড় নেক আমল করছে, সে যদি হিংসা করে অহংকার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চাইলে জাহান্নাম দিয়ে দিতে পারবে, কেউ কিছু বলার অধিকার রাখে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن الرحيم مالك يوم الدين. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে এই বেহেশতের বাগানে আসবার বসবার আমাকে আমলের নিয়তে ইখলাসের সহিত কিছু কথা বলবার এবং আপনাদেরকে শুনবার মতো তৌফিক, ধৈর্য, হিম্মত যে রব্বে কারিম দান করেছেন, সেই রবের দেওয়া জবান দিয়ে, সেই রবের দেওয়া শক্তি দিয়ে, সেই রবের শেখানো কালিমা সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন নবিয়ুল মক্কি নবিয়ুল মাদানী সৈয়দুস সাকলাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সময় খুব সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত সময়ের মধ্যেই বুঝানোর চেষ্টা করব, জানানোর চেষ্টা করব আমার আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা মেহেরবান, কতটা দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল ফাতিহার মধ্যে বলেন আর রহমানির রহিম, যে আল্লাহ পাক হলেন রহমান, আল্লাহ পাক হলেন রহিম। আল্লাহ পাক হলেন রহমান, আল্লাহ পাক হলেন রহিম। কেমন রহমান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, কেমন রহিম জেনে নাও, জেনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাসরের ময়দানে এক ধরনের বান্দাদেরকে বলবে, ও আমার বান্দারা তোমরা জাহান্নামে চলে যাও, জাহান্নামে চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার পাইয়া ওই সকল বান্দা জাহান্নামের দিকে দৌড়ায়, জাহান্নামের দিকে দৌড়ায়, জাহান্নামের দিকে দৌড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দাদের দিকে তাকাইয়া থাকবেন। ওই সকল বান্দারা জাহান্নামের দিকে দৌড়ায়, আবার পিছন ফিরে তাকায়, জাহান্নামের দিকে দৌড়ায়, আবার পিছন ফিরে তাকায়। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে ডাক দিয়া বলবে, ও
ও আমার বান্দারা, তোমাদেরকে বললাম জাহান্নামে যাওয়ার জন্য তোমরা জাহান্নামের দিকে দৌড়াও, আবার পিছন ফিরে তাকাও। এর কারণটা কি আমায় বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানার পর ও আবার জিজ্ঞাসা করবি, তোমাদেরকে বললাম জাহান্নামে যাওয়ার জন্যে, তোমরা জাহান্নামের দিকে দৌড়াও, আবার পিছন ফিরে তাকাও কেন? এবার ওই সকল বান্দা ডাক দিয়া বলবে, ও দয়ার মালিক আল্লাহ, আমরা জাহান্নামের দিকে দৌড়াই কারণ আপনি আমাদের রব, আপনার হুকুম মানা ছাড়া আমাদের তো উপায় নাই। আবার পিছন ফিরে তাকাই, এর কারণ হলো আল্লাহ, পিছন ফিরে তাকাই। আমরা তো জেনেছি আপনি রহমান, তো জেনেছি আপনি রহিম। ও আল্লাহ, দুনিয়াতে থাকা অবস্থায় আমরা যতটুকু পারতাম নামাজ পড়তাম, দুনিয়াতে থাকা অবস্থায় আমরা যতটুকু পারতাম আপনার ইবাদত করতাম, দুনিয়াতে থাকা অবস্থায় নামাজের মধ্যে পড়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। ও আল্লাহ, আপনি হলেন রহমান, ও আল্লাহ আপনি হলেন রহিম। আজকে এই রহমান আর রহিম নামের খাতিরে যদি আপনি আমাদেরকে মাফ করে দেন, আপনার কোনো ক্ষতি হবে না রে আল্লাহ। আজকে আমরা আপনার রহমান আর রহিম নামের দিকে বারবার ঘুরে ঘুরে তাকাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবি, ও আমার বান্দারা, তোমরা যেহেতু আমি আল্লাহকে রহমান হিসেবে জানো, তোমরা যেহেতু আমি আল্লাহকে রহিম হিসেবে জানো, যাও 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 যাও, আমি তোমাদেরকে মাফ করে দিয়া জান্নাতবাসী বানাইয়া দিলাম। এই হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এর দয়া ও করুণা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আমরা বন্ধু বানাইতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুনাহ থাকা সত্ত্বেও যে কোনো উসিলায় জান্নাত দিতে পারেন কি পারেন না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে বন্ধু বানানো দরকার আছে নাকি নাই? তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তাহার কি আর থাকতে পারে, তাহার কি আর থাকতে পারে কোনো চিন্তা ভয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি বন্ধু বানাইতে পারো, দুনিয়াটা তোমার জন্য সুন্দর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি বন্ধু বানাইতে পারো, আখিরাতটাও তোমার জন্য সুন্দর হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমার আল্লাহ। বিচার দিনের বিচারপতি আমার আল্লাহ না, কারণ বিচারপতি চাইলে একজন মানুষকে বেকসুর খালাস দিতে পারে না, বিচারপতি চাইলে একজন মানুষকে আবার আসামিও করতে পারে না। উকিল যা বলবে বিচারপতি তা করবে, কিন্তু আমার আল্লাহ বিচার দিনের মালিক অর্থাৎ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে একজন বান্দার শত শত গুনাহ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তাকে জান্নাত দিয়া দিবেন। আবার একজন বান্দা সারা জীবন বড় নেক আমল করছে, সে যদি হিংসা করে অহংকার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চাইলে জাহান্নাম দিয়ে দিতে পারবে, কেউ কিছু বলার অধিকার রাখে না। এই জন্য ভাই, আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনকে বন্ধু বানাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বন্ধু বানাইয়া যদি আমরা নেক আমল করতে পারি, আমাদের দুনিয়া ও আখিরাত সুন্দর হবে।